কেননা আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, এ যুবকেরা, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসি যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফসকে আমার আল্লাহ একদিন একদিন অবশ্যই মৃত্যুর স্বাদ চাখাবে। এ যুবকেরা, কিন্তু কবে তুমি চাকবে এটা কেউ জানে না, তবে এতটুকু মাথায় রেখে দেবে, মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে সর্বপ্রথম গোসল দেওয়া হয়, তারপরে মানুষটাকে কাফন পরানো হয়, তারপরে মানুষটা জানাজা আদায় করা হয়, তারপরে মানুষটাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈতুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে রেখে চলে আসবে। আপনার কবরে কোনো পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব যাবে না। এ যুবকেরা, তোমাকে তোমারটা বুঝে নিতে হবে। দুনিয়া জমিন থেকে কোনো ভালো কাজ যদি করে তুমি আমি যেতে পারি, আপনাকে আমাকে দাফন দিবার পরে আপনার আমার কবরে মাথার দিক দিয়ে দুইজনা ফেরেশতা আসবে, মুনকার নেকির হাজির হয়ে যাবে। ওই ফেরেশতারা যখন মাথার দিক দিয়ে ঢুকবে, এমন সময় দেখা যাবে মাথার দিকে একটা অপূর্ব সুন্দর যুবক দাঁড়িয়ে গেছে। ওই যুবকটা দাঁড়িয়ে গিয়ে ওই আল্লাহ পাকের ফেরেশতাদেরকে আটকে দিয়েছে, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যেতে দেব না, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যেতে দেব না। ফেরেশতারা রাস্তাটাকে বদলে নেবে, ফেরেশতারা আপনার আমার কবরের ডান দিক দিয়ে আসবে। এ যুবকেরা, ডান দিকেও একটা যুবক দাঁড়িয়ে যাবে, ফেরেশতারা বাঁ দিকে দিয়ে আসবে, বাঁ দিকেও একটা যুবক দাঁড়িয়ে যাবে, ফেরেশতারা পায়ের দিকে দিয়ে আসবে, পায়ের দিকেও একটা যুবক দাঁড়িয়ে যাবে। ফেরেশতাদেরকে আপনার আমার কবরে ঢুকতে দেবে না। তাহলে কেন এই কথা বললাম? কবর তো একা থাকার ঘর, ওই কবরে কেউ আপন হবে না। এই চারজনের যুবক কারা কারা কারা? এই চারজনের মধ্যে প্রথম নম্বর যেটা আপনার আমার মাথার গোড়ায় দাঁড়িয়ে যাবে, ওটা হলো আপনার আমার জীবনের নামাজ। কি দাঁড়াবে বলুন? জোরে বলুন। নামাজ দাঁড়াবে। দাদা হুজুর যাবে কবরে? হ্যাঁ কি না বলেন? আমার কথায় রাগ হচ্ছে নাকি আপনাদের? একটু আগিয়ে আগিয়ে আসবেন আপনারা। চট নেই, চট থাকলে পিছিয়ে দেন না পিছনে। কোথা আগিয়ে আসবে? এমনি গরম হচ্ছে রে বাবা। চট যদি থাকে পিছিয়ে দেন, আর যদি পারেন একটু আগিয়ে আসেন। কথা বলেন নে, আপনারা আগিয়ে আসেন, আমি আলোচনা করি, শোনেন। তাহলে আপনার আমার মাথার গোড়ায় কি দাঁড়াবে বলুন? কবরে দাদা হুজুর যাবে, দাদা হুজুর যাবে, ছোট হুজুর যাবে, বড় হুজুর যাবে, আপনার বাপ মা আত্মীয় স্বজন বন্ধু কেউ যাবে। তুমি তোমারটা বুঝে লিখে যাও। তবে যদি কিছু কাজ করে যেতে পারেন, তাহলে ওই কবরে আপনার সাথী হবে, মাথার গোড়ায় নামাজ দাঁড়াবে, ডান দিকে রোজা দাঁড়িয়ে যাবে, বাঁ দিকে হজ যাকাত দাঁড়াবে, পায়ের দিকে তাসবিহ তেলাওয়াত দাঁড়াবে। একই কথাই কবরের সাথী হবে আপনার জীবনের নেক আমল, নেক ইবাদত। ঠিক না বেঠিক? যেটা আমাদের নেই, যেটা আমাদের না। যদি বলেন আমি নামাজ পড়ি, আরে আপনার নামাজ আর আবু বকরের নামাজ দুটো এক নয়। আবু বকরও নামাজ পড়েছিল আর আমরাও নামাজ পড়ি। আবু বকরের নামাজ আমাদের নামাজ এক। আমাদের খালি কপাল ঠোকা হয়, আমাদের খালি কপালটা ঠোকা হচ্ছে, কবুল হচ্ছে না হচ্ছে আমার আল্লাহ জানে। তবে এখানে একটা কথা জিজ্ঞাসা করি, এই নামাজ যদি কোনো বেধর্মী পড়ে, গায়ের কম, মোদী সরকার নরেন্দ্র মোদী, ও যদি এই নামাজ পড়ে, ও কি সাথী হবে কবরে? বলবেন ওকে তো কবর দেওয়া হবে না।
আচ্ছা যাই হোক রে বাবা, পুরানো হোক আর যাই হোক, পরকালে ওর সাথী হবে? জোরে বলুন না। হবে না? কেন হবে না? জোরে বলুন। ঈমান নেই। কেন হবে না? ঈমান নেই। তাহলে ঈমান আলাদা জিনিস আর নামাজ, তুই ভিডিও করছিস তো, ঈমান আলাদা জিনিস আর নামাজটা, আমার কথা বুঝছেন কি ভাইরা? একটু ভালো করে বুঝলেন, খুব কষ্ট করে আলোচনা করছি, খুব কষ্ট করে। ঈমান আলাদা জিনিস আর নামাজ আলাদা জিনিস। নামাজটা কি? ওটা হলো ইবাদত। নামাজটা হলো ইবাদত। তাসবিহ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, দাড়ি ইবাদত, টুপি ইবাদত, জুব্বা ইবাদত। আপনাকে আমি 5টা গাছ দিলাম, সুন্দর সুন্দর ফল গাছ, আম গাছ, আপেল গাছ, আঙ্গুর গাছ, বেদানা গাছ, নাশপাতি গাছ। এই গাছটা আমি দিলাম আপনাকে, সুন্দর সুন্দর ফল হয়। এই ফল গাছটা নিয়ে আপনি করবেন কি যদি আপনার কাছে জমিটা না থাকে? আমার কথা বুঝছেন তো ভাইরা? তাহলে প্রথম কি করতে হবে? জমি ঠিক করতে হবে। তারপরে 5টা না হলেও রে বাবা, একটাও যদি গাছ দেয়, ও কম খাবো তবে ফল খাবো, কম খাবো, 5 রকম হয়তো পাবো না, কেন জমি নেই রে বাবা, আছে অল্প একটুখানি, ওই একটা গাছ বসাতে পারবো। তাহলে প্রথম ঠিক করতে হয় জমি, তারপরে গাছ নিতে হয়, না গাছ তো মরে যাবে সব। উদাহরণ দিয়ে বুঝাবার জন্য বললাম, আমাদের ঈমান এটা হলো জমি, এটা হলো জমি। আর নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, সুন্দর সুন্দর ফল গাছ, খুব টেস্ট, তবে প্রথম জমি ঠিক করো। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক অনুসারী অনুগামী মুরিদেরা, তাহলে নামাজটা হলো ইবাদত আর ঈমানটা কি শোনো। এ যুবকেরা, ঈমানটা মদিনাওয়ালার প্রেমে ঈমান রয়েছে। ঈমান আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। ঈমানটা কি? হুজুরের মহব্বত, হুজুরের প্রেম, হুজুরের প্রতি বিশ্বাস, আদব, তাজিম, এটা হলো ঈমান। প্রথম ঈমান ঠিক করতে হয়। এ যুবকেরা, বাজার থেকে যদি একটা কেউ কলসি কেনে, ওই কলসিটা কেনার আগে ওই কলসিটাকে বাজিয়ে বাজিয়ে দেখা হয়। ওই কলসিটাকে বাজিয়ে কি দেখে? ওই কলসির মধ্যে কোনো ফাটা নাই তো, কেননা কলসির মধ্যে যদি ফাটা থাকে তাহলে আপনি যতই পানি দেবেন ওই পানিটা কলসির তলা দিয়ে সব বার হয়ে যাবে। আর কলসিটা যদি মজবুত থাকে তাহলে এক গিলাসও যদি পানি দেন ওই পানিটা কলসির মধ্যে থাকবে। বুঝাবার জন্য বললাম, ঈমানটা কলসির না। প্রথম ঈমানটাকে বাজিয়ে দেখো ঈমানটা ঠিক রয়েছে নাকি। ঈমানটা যদি ঠিক থাকে তবে নামাজ পড়ো, তবে রোজা রাখো, তবে হজ করো, তবে যাকাত দাও, তবে তাসবিহ তেলাওয়াত, তবে দান খায়রাত করো, তবে তো ইবাদত হবে। এ যুবকেরা, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আচ্ছা বলেন তো দেখি, এই নামাজটা কোনো গায়ের কম যদি পড়ে, ও চাবি কখনো পাবে না, কখনো পাবে না, কখনো পাবে না। কেন পাবে না? আল্লাহ তো কোরআনে বলছে নামাজ তো জান্নাতের চাবিকাঠি, তাহলে ও তো নামাজ পড়ছে, চাবি তো পেয়ে যাবার কথা, এই জন্য চাবিটা পাবে না। ওর ঈমানটা নাই। ঈমানদার যখন নামাজ পড়ে ওই ঈমানদার জান্নাতের চাবি পেয়ে যাবে। ওয়াজ দুরকম হয়, একটা ফাজাইলের আর একটা আকায়েদের। একটু আকায়েদের ওয়াজ করছি, শোনেন, একটু আকায়েদের ওয়াজ শোনেন। ফাজাইল আল্লাহ করে অনেক শুনেছেন, ফাজাইল শোনার অভাব নেই। এ যুবকেরা, কেনই বা নবীর কথা বলবো না? কেনই বা নবীর প্রেমের কথা বলবো না? কেনই বা নবীর তাজিমের
কথা বলবো না। এই মাসের 12 তারিখে আমার আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়া জমিনে পাঠিয়েছিল। এ যুবকেরা, আমার আল্লাহ পাক ঈসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ মুসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ ইব্রাহিম নবীকে পাঠিয়েছিল, আল্লাহ ইসমাইল নবীকে পাঠিয়েছিল, আল্লাহ আদম নবীকে পাঠিয়েছিল, আল্লাহ ইদ্রিস নবীকে পাঠিয়েছিল, আমার আল্লাহ শীষ নবীকে পাঠিয়েছিল, আল্লাহ লূত নবীকে পাঠিয়েছিল। আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ পাঠালো। সমস্ত নবীদেরকে আমার আল্লাহ জানিয়ে দিল, এ আমার নবীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা উম্মতের নবী, উম্মতের নবী। এইবার আসো দেখো কোন নবীর কথা বলি শোনো। আমার আল্লাহ পাক 12 রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা থেকে সময় 570 খ্রিস্টাব্দে পৃথিবীর জমিনে আমার নবী পাককে আল্লাহ পাঠাচ্ছে। রাত আল্লাহ দরবারে কাঁদতে লেগে গেল, ও রাব্বি আল্লাহ পাক আপনার হাবিবকে রাতের মধ্যে পাঠান। আর দিন আল্লাহর কাছে কাঁদতে লেগে গেল, ও রাব্বি আল্লাহ আপনার হাবিবকে দিনের মধ্যে পাঠান। আমার আল্লাহ কি করেছিল, রাতের কিছু অংশকে নিয়ে নিল, দিনের কিছু অংশকে নিয়ে যেটাকে বলা হয় শুভের সাথে আমার রাসূলুল্লাহকে দুনিয়া জমিনে আল্লাহ পাঠিয়ে দিল। এ যুবকেরা, সমস্ত নবীদের বেলায় আল্লাহ পাক বলেছিল, এ আমার নবীরা তোমরা উম্মতের নবী। আর আমার নবীকে আল্লাহ পাক কি জানিয়েছিলেন, এ আমার দোস্ত, আমার রাসূল, আমার হাবিব, আপনি শুধু উম্মতের নবী না, না 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 না, আপনি শুধু উম্মতের নবী নয়, জমিনের নবী করে আপনাকে পাঠালা, চাঁদের নবী করে আপনাকে পাঠালা, সূর্যের নবী করে আপনাকে পাঠালা, জিবরাইলের নবী করে আপনাকে পাঠালা, ইসরাফিলের নবী করে আপনাকে পাঠালা, জান্নাতের নবী করে আপনাকে পাঠালা, 18,000 মাখলুকাতের নবী করে আপনাকে পাঠালা। এ যুবকেরা, আল্লাহ পাক এখানেও ক্ষান্ত হলেন না, আমার আল্লাহ আরো জানিয়ে দিলেন, আমার দোস্ত, আমার রাসূল, আমার হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিলাম 1,24,000 মতান্তরে 2,24,000 নবী থেকে নবী করে আপনাকে পাঠালাম। নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান। সমস্ত নবীর বেলায় আল্লাহ কি বলছে বলুন? ও পাখা দোষ নেই, দোষ অন্য জায়গায়। কাহা দর্দ বয়ান করে, দর্দ ভরি জামানা। কি করলি বল দিগিনি? হ্যাঁ, যদি আজকেই শেষ হতো তাহলে চিন্তা থাকতো না। যদি আজকেরটাই শেষ হতো, 10 দিন রেস্ট নেবো, তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, কালকে আবার দুটো দাওয়াত। এখানে যদি বসিয়ে ফেলি গলা, ওখানে যে অজ কি করবো? এখন যদি বলি শরীর খারাপ, মুরিদ বাপরে বাপ, মুরিদদের ঝাঁঝ বিরাট, মুরিদানদের এখন ঝাঁঝও আবার বিরাট। শরীর খারাপ, শরীর টরীর কিচ্ছু খারাপ নয়, অন্য জায়গায় মোটা পয়সা পেয়েছে ওখানে গেছে, বাস্তব কথা। এখন মানুষের চিন্তা ভাবনা আলাদা হয়ে গেছে। তাহলে আমার আল্লাহ, আমি তো কষ্ট করে আলোচনা করছি, আপনারা শুনছেন তো না? আপনাদেরও কষ্ট হচ্ছে, শোনেন, কি করবেন? উঠে গেলেই তো গুনাহ হবে। যতক্ষণ বসে আছেন হুজুরের কথা হচ্ছে, হুজুরও খুশি, আল্লাহও খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ সমস্ত নবীদের বেলায় বলছে তোমরা শুধু উম্মতের, আর আমার নবীকে বলছে দোস্ত তুমি শুধু উম্মতের নয়, জমিনেরও নবী তুমি, আসমানেরও নবী তুমি, জিবরাইলেরও নবী তুমি, মিকাইলেরও নবী তুমি, আজরাইলেরও নবী তুমি, নবীদেরও নবী তুমি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জত বাড়াচ্ছে কে? আমি বাড়াচ্ছি না। অত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতিরও মালিক আল্লাহ। আল্লাহ যদি ইজ্জত বাড়ায়, তোমার আমার বুক ফেটে কি হবে? ঠিক না? ঠিক। কুকুরের একটা খাসিয়াত আছে, কুকুর, গ্রামে কুকুর দেখেছেন তো? কুকুরের একটা খাসিয়াত আছে জানেন? ও কিছু বললেই খালি ঘেউ ঘেউ করে। কুকুর যখনই কিছু বলে তখন কি হয়? খালি ঘেউ ঘেউ করে, এছাড়া অন্য কোনো আওয়াজ বেরোয় না।
আর আমিও সেই হুজুরের দরবারের কুকুর, আমিও যখনই কিছু বলি খালি হুজুরের কথাই বলি। আপনাদের অসুবিধা হচ্ছে? যদি কারো অসুবিধা হয় মনে মনে করেন আবু জেহেলের অসুবিধা হয়েছিল, আপনার নামটা কার খাতায় তুলবেন, আবু বাক্কারের না আবু জেহেলের? চিন্তা করে না, ফাইসাল্লা তো হয়ে যাবে রে বাবা। আবু বাক্কারও মানুষ ছিল, আবু জেহেলও মানুষ ছিল। আবু বাক্কারেরও চোখ ছিল, আবু জেহেলেরও চোখ ছিল। আবু বাক্কারেরও হাত ছিল, আবু জেহেলেরও হাত ছিল। আবু বাক্কারও কথা বলতো, আবু জেহেলেরও কথা বলতো। আবু বাক্কার বলতো, ইয়া রাসূলুল্লাহ, জান মাল বাপ মা সব আপনার কদমে কুরবান, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল বলছে মোটেও ভালো নয়, ও মানুষ, ও মানুষ। আবু জেহেল সুরাতটা ওর মানুষ, ও কিন্তু মানুষ নয়, ও জানোয়ারও নয়, ও জানোয়ারের থেকেও নিকৃষ্ট। বালহুম আদাল, জানোয়ারের থেকেও খারাপ। জানোয়ার হলেও তো ভালো হতো, জানোয়ারের থেকেও নিকৃষ্ট। আবু জেহেলের অন্যায়টা কি ছিল? ও আমার হুজুরের কথা পছন্দ করতো না, হুজুরকে দেখতে পারতো না। আপনার যদি মনে হয় না আমারও হুজুরের কথা পছন্দ হচ্ছে না, তাহলে আপনার নাম কোন খাতায় যেচ্ছে? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেনই বা হুজুরের কথা বলবো না, কেনই বা নবীর কথা বলবো না? নবীর কথা বললে আল্লাহ খুশি হয়। এ যুবকেরা, যদি কারো মনে মনে হয় নামাজের হজ করে, রোজার হজ করে, তবে আপনার জানা নেই, আপনি জেনে নেন নামাজের হজ হুজুর করবে না। নামাজের হজ আপনার সন্তানের কাছে আপনি হজ করবেন। কে হজ করবে? বাপ ছেলের কাছে নামাজের হজ করবে। এখন সব মানুষের চিন্তা ভাবনায় আলাদা। হুজুররা আসবে নামাজের কথা বলবে, হুজুররা নামাজের কথা বলবে না, না হুজুর নামাজের কথা বলবেন। যদি বলেন কেন? আমার একটা বাচ্চা আছে জানেন, বছর দেড়েক বয়স, 1.5 বছর মতন বয়স হবে। ও হাঁটতে হাঁটতে খালি পড়ে যায়। আমার ছেলে হাঁটতে হাঁটতে খালি পড়ে যায়। আজকে মগরিবের নামাজ বাড়িতেই পড়ি, মগরিবের নামাজটা বাড়িতে আদায় হয়। নামাজটা পড়ছি, নামাজটা পড়ার পর ওর মা নামাজ পড়ছে, আমি বাচ্চাটাকে ধরে রেখেছি। আর হুজুরের দরবারে গিয়েছিলাম, একটা ছোট ওই যা নামাজ পাঠি না, যাই নামাজ বলে না, যেটা দাঁড়িয়ে নামাজ পড়া হয়, এটা ওর জন্য কিনে নিয়ে এসেছি, বিছিয়ে দিয়েছি পাশে। আমি ওকে বলছি আল্লাহ করো, আল্লাহ করো। ও নামাজ পাটির উপর শুয়ে পড়ছে, আমার বেড়াটা আল্লাহ করো, ও নামাজ পাটির উপর পুরো শুয়ে পড়ছে। আমি আবার উঠে পড়ো, ফের উঠে পড়ছে, ফের আল্লাহ করো, ফের শুয়ে পড়ছে। 3বার 4বার খালি আল্লাহই করছে। এই কথাটা বললাম কেন? এই কথাটা এই জন্য বললাম, আমি যদি ওই বাচ্চাটাকে এখন থেকে নামাজের তালিম দিই, হাত ধরে যদি মসজিদে নিয়ে যাই, তাহলে ও বড় হয়ে নামাজি হবে, ঠিক না ঠিক? আর আপনি যদি আপনার বাচ্চার হাত ধরে মেলায় নিয়ে যান আর বলবেন নাচ বেঁকে যাবার পর হুজুর নিয়েছে ওয়াজ করিয়ে নামাজি করা, ও ফুরফুরা কেন? সৌদি থেকে হুজুর এসে ওয়াজ করিয়ে নামাজি করতে পারবে না। কেন? মাটি যখন লরম থাকে, মাটি যখন লরম থাকে তখন হাঁড়ি কলসি থালা বাসন যা ডিজাইন করার করে নাও। মাটিটা যখন শক্ত হয়ে যাবে তখন আর ডিজাইন করা যাবে? মাথায় মেরে মাথা ফেটে যাবে, ও ডিজাইন হবে না। আমার কথা বুঝছেন তো? গোবর ঢোকানো থাকলে বুঝবে না বাবা, যদি ফাঁকা থাকে বেরেন থাকে বুঝে নেবে। নামাজের হজ বাপ করবে। ছোট থেকে যখন মানুষ হবে আপনি যেমন ভাবে মানুষ করবেন ও সেইভাবে মানুষ হবে। তা না করে আপনি তাকে নিয়ে মেলায় গেলেন, ফাংশনে গেলেন, যাত্রায় গেলেন, এখন বয়স হয়ে গেছে 30 বছর, ছেলে নামাজ পড়ে না, পড়বে কি করে? আব্বা ওকে নামাজের তালিম দিয়েছো, ওকে হাত ধরে নিয়ে গেছো মসজিদে, তুমিও মেলায় গেছো, ছেলেকেও নিয়ে গেছো, ও তো বাপের থেকে দেখে শিখে গেছে, ঠিক না বেটি? রাগ হচ্ছে নাকি আবার আপনাদের? দেখবেন আবার রাগ করেন। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, সমাজে নামাজের হজ হয়, সমাজে রোজার হজ হয়, সমাজে হজের হজ হয়, সমাজে যাকাতের হজ হয়, সমাজে বাপ মায়ের খেদমতের হজ হয়, সমাজে হালালের হজ হয়, সমাজে সুদের বিরুদ্ধে হজ হয়, সমাজে হারামের হজ হয়, কিন্তু সমাজে ঈসা নবীর হজ হয়, সমাজে মুসা নবীর হজ হয়।
অজয়, সমাজে ইব্রাহিম নবীর অজয়, সমাজে সমস্ত নবীর অজয়, কিন্তু সমস্ত আলেম উলামা আমার নবী পাকের কথা বলে না। কেননা আমার নবীর কথা বললে কি হবে? আমার নবী পাকের কথা যদি সমস্ত আলেম উলামা বলে, তাহলে মানুষ যারা তারা জানবে মদিনাওয়ালার মাকাম কত আল্লাহ দিয়েছিল। তারা হুজুরের আশিক হয়ে যাবে। হুজুরের আশিক যখন হয়ে যাবে, আল্লাহ দরবারে হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি হবে না। তাই এক শ্রেণীর আলেম জানে ও হুজুরের হজ করা যাবে না। আলেমরা যেমন এক শ্রেণীর প্রথম জান্নাত যাবে, আবার এক শ্রেণীর আলেম প্রথম জাহান্নামে যাবে। কোথায় যাবে বলুন? কোথায় যাবে? জাহান্নামে। কারা যাবে? আলেম। এক শ্রেণীর যেমন জান্নাত যাচ্ছে, আবার এক শ্রেণীর জাহান্নামে যাবে। যদি বলেন আলেমরাও জাহান্নামে যাবে, ইবলিস শয়তানের থেকে পৃথিবী থেকেও বড় আলেম আছে, কেউ জান্নাতি না জাহান্নামী? বুঝতে পারছেন না মনে হচ্ছে। আমি যে ও জান্নাতি না জাহান্নামী? তো জাহান্নামী, তো বড় আলেম। শুধু এলেম থাকলে হয় না, দেখতে হবে দিলে হুজুরের প্রতি আকীদা কি আছে। বড় আলেম হলে হয় না, দেখতে হবে দিলে হুজুরের প্রতি প্রেম কতটা আছে। জ্ঞানের সমুদ্র হয়ে আছেন, কিন্তু দিলে হুজুর নেই, জান্নাত নেই, এটাও শোনে। যুবকেরা, কেন এবার নবীর কথা বলবো না? আল্লাহ নবীকে মুহাব্বত করো, পিয়ার করো, ভালোবাসো। আমার রাসূলুল্লাহকে তুমি আমি কি মুহাব্বত করবো দেখো। আরে নবীকে আল্লাহর ফেরেশতারাও মুহাব্বত করেছিল। তাই তো আমার নবী পাক যখন দুনিয়া জমিনে আগমন করেছিল, আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে আসাতে আমরা যেমন খুশি হয়েছি, আমার আল্লাহর ফেরেশতারাও খুশি হয়েছিল। এ যুবকেরা, তাই তো আমার নবী পাক যখন দুল্লায় দুলা খেত, আল্লাহ পাকের ফেরেশতা সকালবেলায় 70,000 নেমে আসতো আমার রাসূলুল্লাহ দুলা দিবার জন্য। আবার সন্ধ্যাতে চলে যেত, আবার সন্ধ্যাতে 70,000 চলে আসতো আমার রাসূলুল্লাহ তারা এইরকম পালা পালা করে দুলা দিত। এ ছেলেরা, যুবকেরা, সমাজে এক শ্রেণীর আলেম বার হয়েছে যারা মানুষকে বুঝাতে লেগেছে আমরা মানুষ, নবীও মানুষ, নবী নিয়ে অত মাতামাতি করার দরকার নেই। আকীদা মজবুত করে নাও যুবকেরা। এ আমার বাবেরা, মায়েরা, বোনেরা, বেশাক আমরা মানুষ, নবীও মানুষ। আমাদেরও হাত আছে, নবীরও হাত আছে। আমাদেরও চোখ আছে, নবীরও চোখ আছে। আমাদের কান আছে, নবীরও কান আছে। আমাদের জবান আছে, আল্লাহ নবীরও জবান ছিল। আমাদেরও পা আছে, নবীরও পা আছে। বেশাক আমরা মানুষ, নবীও মানুষ, তবে কখনো এক হতে পারে না, আলাদা আলাদা আলাদা। কেমন আলাদা দেখো, আমাদেরও ঘাম বাইর হয়, আমাদেরও পাসিনা বার হয়। আল্লাহ নবীরও ঘাম বাইর হতো, আল্লাহ নবীরও পাসিনা বাইর হতো। আমাদের ঘাম পাসিনা থেকে দুর্গন্ধ বাইর হয়, আল্লাহ নবীর ঘাম পাসিনা থেকে মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হয়। নবী বেশাক মানুষ। কে বলেছে মানুষ নয়? আমরা বলি নবী মানুষ নয়, বেশাক নবী মানুষ। কিন্তু সমাজে কিছু মানুষ বলে ফেলছে আমাদের মতো মানুষ, আমাদের মতো, আমরাও মানুষ। তোমার আমার ঘাম থেকে মেসকে আম্বারের মতো খুশবু বেরোয়। মদিনাওয়ালার পাসিনা মুবারক থেকে মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, আসো আল্লাহ পাক আমার নবী পাকের কত মাকাম দিয়েছে, কত সম্মান দিয়েছে। দেখো, সারা পৃথিবীর মানুষের পিশাবটা নাপাক, সারা পৃথিবীর মানুষের পিশাবটা নাপাক, কিন্তু আমার নবীটা দেখো, নবীও মানুষ, আমরাও মানুষ। আমার নবী পাকের পিশাবটা নাপাক নয়, আমার নবী পাকের পিশাব নয়, ওটা মুবারক ছিল। আর ওই পিশাব মুবারকটা নাপাক ছিল না, নাপাক ছিল না, ওই পিশাব মুবারক পাক ছিল। এই ওয়াজ করলে কিছু মানুষের কিন্তু বিরাট গায়ে জ্বালা হয়। আপনাদের হচ্ছে না তো? জোরে বলুন, দেখবেন মন রাখার জন্য বলছেন না তো?
এই সব ওয়াজ করলে বিরাট কিছু মানুষের বুক ফেটে যায়। কি ওয়াজ হচ্ছে বলতে কি নেই। মায়ের যদি দুধ খেয়ে তাহলে থাকো, তাহলে ওয়াজটা যদি ভুল করি এসে বলো না। আসুন একদিন বসা যাক, দেখা যাক সারা পৃথিবীর মানুষের পিসাব নাপাক, হুজুরেরটা নাপাক না পাক একটু দেখবো। ঠিক না? ঠিক গো, হুজুরেরটা নাপাক নয়, হুজুরেরটা পাক পবিত্র ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন না ওটাও নাপাক, তাহলে বারাকা উম্মে আইমান শোনেন না, রাতের বেলায় পানির পিপাসা পেয়েছে, হাত রাখছে, হাতে যেন একটা কি ঠেকেছে, নিয়ে এসেছে, মেসকে আম্বারের চেয়েও বেশি খুঁজবো। যেটা বলবেন না, যেটা হবে না সুবহানাল্লাহ। ঢক 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 করে খেয়ে নিয়েছে। পরের দিন সকালে ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী বলছে বারাকা উম্মে আইমান, মাটির পাত্রে তো কিছু আছে, নিয়ে এসো, ফেলে দাও নিরালা জায়গায়। বারাকা উম্মে আইমান বলছে আল্লাহ জাত পাকের কসম, কি ছিল জানি না, যেটা ছিল খেয়ে নিয়েছে। আল্লাহ নবী বলছে পিসাব ছিল। আল্লাহ জাত পাকের কসম জানতাম না, তবে মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি নাপাক হবে উম্মে আইমানের জন্য নাপাক, আমাদের জন্য নাপাক। যদি পাক হবে উনার জন্য পাক, আমার জন্য পাক। আল্লাহ নবী বলছে বারাকা, জীবনে কখনো তোমার পেটের ব্যারাম হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজ করা যাবে না। ফাটা কপালে মানুষ, দুনিয়ায় অভাব নেই। এ ছেলেরা যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাকের মাকাম দিচ্ছে। আমি মাকাম বানাবার কেউ নয়, আমি মাকাম কমাবার কেউ নয়। আমার আল্লাহ কত মাকাম দিয়েছে দেখো। আসো বুখারী খুলে দেখা যাক। আমার নবী পাক যখন মসজিদে নববীর মধ্যে বসে থাকতেন, আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে ঘিরে নিয়ে বসে থাকতো। এমন সময় দেখা যেত আল্লাহ নবী থুতু মুবারক ফেলবে। এ ছেলেরা যুবকেরা, সাহাবা হুজুররা কি করত? নিজেদের হাতগুলোকে পেতে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে যেত। ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে ফেলেন, আমার হাতে ফেলেন, আমার হাতে ফেলেন। আমার রাসূলুল্লাহ থুতু মুবারকটা ফেলে দিত। সাহাবা হুজুররা কি করত? ওটাকে ভাগ করে নিয়ে নিজেদের চেহারা মুবারকে লাগিয়ে নিত। একদিন, দুদিন, 3 দিন নয়, কয়েক সপ্তাহ পর্যন্ত ওই সাহাবা হুজুরদের শরীর থেকে মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হতো। হুজুরের সম্মান আমি দিচ্ছি, জোরে বলুন, আমি বাড়াচ্ছি। কারো সম্মান বাড়াতে গেলে তার থেকে বড় হওয়া লাগে। হুজুরের থেকে বড় কেউ আছে? একজন আছে, তিনি আল্লাহ। তাহলে বাড়াচ্ছে তো আমার আল্লাহ, তোমার আমার বুক ফাটলে কি হবে? যদি দেখেন কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ওরও যেমন কেমন কেমন হচ্ছে, ও দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা দেখলে কেউ পাক্কা ইবলিশ, শয়তান, পাক্কা শয়তানও। যদি বলেন মুখে দাড়ি আছে, ওরে ওর দাড়ি আর ছাগলের দাড়ি দুটো সমান, কোনো ফারাক নেই। কেন এত বড় কথা বললেন? দাড়ি হুজুরের সুন্নাত, আরে ওর দিলে আমার নবী নেই, তাই এই কথা বললাম। ওর দিলে নবী নেই, ওর ঈমান নেই। যার ঈমান নেই তার দাড়ির দামও নেই। যার ঈমান আছে, রাসূলকে মুহাব্বত করে দাড়ি রেখেছে, ওই দাড়ি হুজুরের সুন্নাত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নেই, মুখে দাড়ি রয়েছে, ও সুন্নাত। এই যে আপনাদের রাস্তা, যেটা মেন রাস্তা, কি রোড বলে ওটাকে? আরে 10 নম্বরটাই বলেন না। 10 নম্বর, 10 নম্বরই তো। ওই 10 নম্বরে এখন রাত 2টোর সময় যাচ্ছি আমি এখান থেকে জলসা করে। এখন দেখতে পাচ্ছি দুটো জওয়ান জওয়ান ছেলে হাফ প্যান্ট পরে আছে, খালি গায়ে, মুখে কাপড় বাঁধা, আর হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, গাড়ি দাঁড় করাচ্ছে। দাঁড়াবো? দাঁড়াবো? মুসাফা করবে বলে দাঁড় করাচ্ছে নাকি? যে হুজুর এসছেন, মাথায় ফোঁক দিয়ে দিলে। কেন দাঁড় করাচ্ছে ও? বলুন না। কি গো ভাইরা, অসুবিধা হচ্ছে তোমাদের নাকি? আমি বুঝতে পারছি। রাগ হচ্ছে নাকি আমার আলোচনায়? ঘুরিয়ে দেবো? একটু বাঁশ দিয়া দিয়ে করবো? বাঁশ দিয়া দিয়ে শুনবেন বলে দাওয়াত করেছেন? এখন তো জলসাই ওয়াজ কম, বাঁশ দিয়া দিয়ে বেশি হয়। কিছু মানুষ এসে বসেছে, হুজুর কাকে বাঁশ দেয় দেখবো। বাস্তব যেটা হয়, এখন জলসাই কিছু মানুষ এসে বসবে, এই হুজুরটা কোন হুজুরের বিরুদ্ধে বলে দেখবো। ভুল বলছি?
আমাকে বিরুদ্ধে বলার জন্য দাওয়াত করেছেন, আমাকে হুজুরের মিলাদে দাওয়াত করেছেন, আমি এসে একটু হুজুরের কথা বলছি, ঠিক না বেঠিক? পৃথিবীর প্রত্যেকটা জলসাই হুজুরের মিলাদ, ঠিক না বেঠিক? এখন গাড়ি নিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছি দুটো ছেলে দাঁড়িয়ে আছে। কেন দাঁড় করাবে, কেন দাঁড় করাচ্ছে আমাকে? হয় ছিনতাই করবে, না আমার সাথে দুশ্মনী আছে, আমাকে জানে মেরে দেবে। এখন যদি রাস্তা সরু যদি হয়, গাড়ি যদি ঘুরাবার জায়গা না থাকে, তাহলে পিছনে ব্যাগ গিয়ার দিয়ে কত নিয়ে যাবো রে বাবা, ও তো আমি নিজেই মরে যাবো। আমি ড্রাইভারকে বলতে ওর ওপরে তুলে দে, বাকিটা আমি দেখে নেবো। ভুল বললুম নাকি? আমি দাঁড়ানো মানে ও তো আমার জান নেবে, তাহলে আমাকে তো জান বাঁচাতে হবে, ওর ওপরই তুলে দেবে। আপনারা কি করবেন? আপনারাও তো ওটাই করবেন। যদি মোটর সাইকেলে লাইট পড়ে গেছে, গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া, বিপদ রে। কেন? ও হয় ছিনতাই করার জন্য দাঁড়িয়েছে, আর না হয় আপনাকে মারবে বলে দাঁড়িয়েছে, জানে। এই দুটোর মধ্যে একটা, ভালো করে শোনেন। এখন ওই চোরগুলোই, ওই ছিনতাইবাজগুলো যদি একটু প্ল্যান মেরে ওরা ওই হাফ প্যান্ট না পরে, হাতে ছুরি না নিয়ে, সমাজে পুলিশের ড্রেস ভাড়া পাওয়া যায় না, যায় না? তো আপনারা আল্লাহ করে ভালো জানবেন, বলুন না, যাই না, যাই না? হ্যাঁ, এখন পুলিশের ড্রেস পরে নিল ভাড়াটিয়া, আর 10 টাকাওয়ালা লাইট 10 নম্বরে দাঁড়িয়ে আছে, হাঁড়ির আগেটাই লাইট মারছে। কি করব? ওপরে তুল দেবো? মাথা খারাপ, সারা জীবন জেল খেটে মরতে হবে, পাগল কোথায়। গাড়ি দাঁড় করা, সাল দাঁড় করাচ্ছে। এখন গাড়ি দাঁড় করিয়েছি, কাঁচ নাবাচ্ছি, যেই কাঁচ নেবিয়েছি দেখছি এটা হেঁসো বাইরে থেকে বের করে গলায় ঠেকিয়ে দিয়েছে, ছুরি। কি হলো স্যার, কি হলো? বলছে আর স্যার কি আছে শব্দে। কি বলছে? যা তুই নেবে যে গাড়ি থেকে, তোর গাড়িটাই নিয়ে চলে যাবো। যা, চিনতে ভুল হয়ে গেল, চিনতে ভুল হয়ে গেল। কি পুলিশ? এটা কি পুলিশ? ও তো ড্রেস পরেছে, ও পুলিশ নয়, ও তো ডাকাত। তাহলে ডাকাত বুঝে গেছে আমি ও ছুরি নিয়ে দাঁড়ালে কেউ দাঁড়াবে না, ও নিজের জানের খাতরা, মেরে ফেলবে। তাই ওরা ইউনিফর্মটা চেঞ্জ করে নিয়েছে। এখন এখানে বসে আমরা আল্লাহ রসুলের কথা শুনছি, এখানে একজন এসে বলছে আমাকে চেনো? তোমার পরিচয়? বলছে আমি হলাম আজাজিল ইবলিস শয়তান। কি করবেন? জুতো মারবেন না? আরে বলবেন তো, জুতো মারবেন না? আমি জুতো মারতে মারতে ঢালায় পুঁতে ফেলবো। যদি বলেন কেন? আরে ও আমার আল্লাহর সাথে দুশ্মনী করেছে, ঠিক না ঠিক? আমার আদি পিতা আমাদের আব্বা জান, আব্বা আদমের সাথে বেয়াদবি করেছে, ঠিক না ঠিক? তোকে তো খুঁজছিল, কোথায় ছিলিস তুই? শয়তান বুঝে গেছে, গেলেই মার, গেলেই কি, জোরে বলুন, মার। এখন ওই শয়তানটাই যদি একটু ভেকটা চেঞ্জ করলাই, বড় জুব্বা পরলাই, মুখে দাড়ি লেগে গেলে, হাতে একটা তসবিও নিয়ে নেবে, আর দরকার একটা লাঠিও ধরে নেবে, টুক 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 করে শোনো বাবা, তখন সবাই শুনবে। খুব আল্লাহওয়ালা লোক, কাল দাড়ি দেখতে পেয়েছি নি, হাতে তসবিও, খুব আল্লাহওয়ালা লোক। কথা বলছেন না, যে আল্লাহওয়ালা লোক, ওকে ও বুঝে নিয়েছে আমি ওইভাবে গেলে মার খেতে হবে, এইভাবে চল। আমি জানি না আমার কথা আপনাদের কেমন লাগছে, খারাপ লাগছে না রাগ হয়ে যাচ্ছে, আল্লাহ পাক তিনি জানেন। তবে যেটা বাস্তব, যেটা একদম সত্য, ওটাকে বলছি। আগে শয়তান থেকে চেনা যেত, এখন আর চেনা যায়নি। এখন আমাদের সাথেই মসজিদে ঢুকে নামাজ পড়ে, আমাদের সাথেই জলসায় বসে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার সব বলে। ঈসা নবীর কথা বলবেন, দেখবেন চিক মেরে উঠবে। মুসা নবীর কথা বলবেন, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম নবী, আলহামদুলিল্লাহ। সমস্ত নবীদের কথা বলবেন, শুনে খুশি হবে। নামাজের কথা বলবেন, খুশি হবে। রোজার কথা বলবেন, খুশি হবে। যেই বলবেন আমার নবীর মাকাম জানো, আমার নবীর দান মুবারক শহীদ হয়েছিল, আমার নবী মাটির পাত্রতে নিজের লাহু মুবারক, খুন মুবারক মাটির পাত্রতে দিয়ে সাহাবা হুজুরকে দিয়েছে। আল্লাহ নবী সাহাবা হুজুরকে বলছে, বাবা এটা নিরালা জায়গায় ফেলে দাও, কেউ না বেয়াদবি করতে পারে।
সাহাবা হুজুর নিয়ে যাচ্ছে, আর মনে মনে চিন্তা করছে এটা আমার হুজুরের খুন। সারা পৃথিবীর মানুষের খুনটা কি নাপাক, সারা পৃথিবীর মানুষের খুনটা খাওয়া হারাম। হারাম খুন খাওয়া যায়? জোরে বলুন না, খুন খাওয়া যায় না।